কলকাতায় এসটিএফের হাতে গ্রেপ্তার শান্তিপুরের বাসিন্দা জয়ন্ত দত্ত। কলকাতায় এসটিএফের হাতে গ্রেপ্তার শান্তিপুরের বাসিন্দা জয়ন্ত দত্ত। কলকাতার বুকে অস্ত্র বিপণন দোকানের কর্মচারী গ্রেপ্তার, শান্তিপুরের বাসিন্দা জয়ন্ত দত্ত গ্রেপ্তার। বাড়ির লোক জানেই না গ্রেপ্তার হয়েছে জয়ন্ত। কলকাতার বুকে অস্ত্র বিপণন দোকানের কর্মচারীকে গ্রেপ্তার করল বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। জানা যায়, ধৃত জয়ন্ত দত্ত শান্তিপুর পৌরসভার সূত্রাগড়ের বাসিন্দা। বিবাদীবাগে একটি অস্ত্র কার্তুজ বিপণন দোকানের কর্মচারী ছিলেন জয়ন্ত দত্ত। জয়ন্ত দত্তের বাড়ি শান্তিপুর পৌরসভা এলাকায়। তার বাড়িতে রয়েছে প্রথম পক্ষের স্ত্রী, এছাড়াও বাড়িতে রয়েছে জয়ন্ত দত্তর বিধবা দিদি। যদিও জয়ন্ত দত্তর স্ত্রী জানান, আমরা এই ব্যাপারে কিছুই জানি না, সকালে খবরে দেখে জানতে পারলাম। ও আমার সাথে থাকে না, অন্য একটি সম্পর্কে জড়িয়েছে বেশ কয়েক বছর আগে। তারপর থেকে কলকাতাতেই থাকে। আমি চাই ও নির্দোষ প্রমাণ হোক এবং আবার আমার সাথে থাকুক। জয়ন্ত দত্তের দিদি জানান যে দীর্ঘ প্রায় 6 বছর ধরে সে শান্তিপুরের বাড়িতে আসেন না। জয়ন্ত দত্ত অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে, আর সেই ঘটনাকে কেন্দ্র করেই তার পাড়াতেই অশান্তির সৃষ্টি হয়। এই অশান্তির পর থেকে সে আবারও একটি বিয়ে করে কলকাতাতেই বসবাস করে। তবে তার দিদির বক্তব্য, ভাই জয়ন্ত দত্ত রাইফেল ফ্যাক্টরিতে চাকরি করত। বর্তমানে কী কাজ করে তা তার শান্তিপুরের বাড়ির কেউই জানে না। তবে তার এসটিএফের হাতে গ্রেপ্তারের খবর শুনেই চমকে ওঠেন পরিবারের সকলে। আরেকবার জানাই, কলকাতায় এসটিএফের হাতে গ্রেপ্তার শান্তিপুরের বাসিন্দা জয়ন্ত দত্ত। কলকাতায় এসটিএফের হাতে গ্রেপ্তার শান্তিপুরের বাসিন্দা জয়ন্ত দত্ত। আমি ঘটনার ব্যাপারে আমি কিছুই জানি না। কালকে খবরে যেটা দেখলাম যে ওকে গ্রেপ্তার করা হয়েছে। কি কারণে আমি সেটা জানি না। কি কারণে, যে খবরে যেটুকু শুনলাম ওটুকুই। কারা গ্রেপ্তার করেছে সেটা আমি অত দেখিনি। আমার নিজেরও, আমাকে পড়তে গেছিলাম, আমি আসলাম, এসে বাবা বলছে খবরে জামাইকে দেখাচ্ছে। সেটুকু দেখে আমার দাঁত এঁটে গেছে পুরো। তখনই আমি অজ্ঞান হয়ে গেছে। কি করে আপনার সঙ্গে, কি করে? ও তো গার্মেন্টসের কোম্পানিতে চাকরি করে। কত বছর ধরে করছেন? অনেক, আমার বিয়ে হয়েছে প্রায় 20 বছর, তারও আগে চাকরি পেয়েছে, অনেক আগে। কোথায় থাকেন উনি কলকাতাতে থাকেন। উনি বাড়িতে আসেন না? খুব কম। আচ্ছা, কি বলবেন, মানে এটাকে, ঘটনাটাকে কীভাবে দেখছেন আপনি? এই ঘটনাটাই, আমার হাজব্যান্ডকে আমি যেটুকু সংসার করেছি 17 বছরে, ও খুব ভালো মানুষ, আমি যেটুকু বুঝেছি। কিন্তু একটা রিলেশনে জড়িয়ে পড়েছিল বলে চলে গেছে, কলকাতায় থাকে। কিন্তু আমার সাথে যেটুকু সংসার হয়েছে খুব ভালো ছিল। এবং আমি বলবো যে ও নির্দোষ প্রমাণিত হোক এবং আবার সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুক আমার সঙ্গে। সংসার কি আপনার সাথে করে? আমার সাথে সেরকম সংসার রিলেশন নেই, কিন্তু আমি চাই যে ও ফিরে এসে আমার সাথে সংসার করুক। ছেলে মেয়ে রয়েছে? আমার একটা মেয়ে আছে, 18 বছর বয়স। ও আমার হাজব্যান্ডের সঙ্গে থাকে, ওখানে পড়াশোনা করে। আপনি কোথায় থাকেন? হ্যাঁ, আমি এখানে থাকি। এটা কোন জায়গা? এটা সূত্রাগড়, বেচুমিয়া রোড, সূত্রাগড়, শান্তিপুর। জয়ন্ত দত্ত নিঃসন্দেহে ভালো ছেলে। আচ্ছা, ছেলে হিসাবে, পাড়ার প্রতিবেশী হিসাবে ভালো ছেলে। যাই হোক, একটা কাজ করে ফেলেছিল, সেই হিসাবে পাড়া থেকে যাই হোক তারপর থেকে আর আসে না, সেইভাবে যোগাযোগও নেই। এই পর্যন্তই জানা ছিল। তারপরে কালকে থেকে দেখছি, এই শুনছি কি শুনতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে যে কার্তুজ পাওয়া গেছে, সেই নাকি মানে ব্যবস্থা করে দিত।